এই গল্পটা আমি কাউকে শোনাতে চাইনি, কিন্তু চুপ করে থেকেও আর পারছিলাম না। হাই, আমার নাম আরিফ। আজ আমি এই কথাগুলো বলছি এমন এক সময়ে যখন আমার পাশে কেউ ছিল না, না পরিবার, না বন্ধু, না সেই মানুষটা যার জন্য আমার জীবন একদিন পুরো বদলে গিয়েছিল। এই গল্পটা সাজানো না, এই গল্পটা লেখা হয়নি ইউটিউবের জন্য। এই গল্পটা লেখা হয়েছে বুকের ভেতরে জমে থাকা কিছু কথার জন্য। সব শুরু হয়েছিল খুব সাধারণভাবে। একটা ছোট চাকরি ছিল আমার। মাসের শেষে যা টাকা আসতো তাতে খুব বেশি কিছু হতো না, তবু আমি খুশি থাকার চেষ্টা করতাম। কারণ আমার স্বপ্ন ছিল একদিন নিজের মায়ের জন্য একটা ভালো ঘর বানাবো। মা বলতো, থাক বাবা, তোর কষ্ট করতে হবে না। আমি হাসতাম, কারণ মায়ের সামনে কষ্টের কথা বলার কোনোদিন সাহস হয়নি। সেই সময়ে ওর সঙ্গে পরিচয়। নাম ছিল নীলা। নীলা খুব সুন্দর ছিল, কিন্তু চেহারায় না। ওর কথা বলার ভঙ্গি, চুপ করে থাকার ভেতরের শব্দগুলো সবকিছু আলাদা ছিল। প্রথম দিন নীলা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি সব সময় এমন চুপচাপ থাকো? উত্তরে আমি বলেছিলাম, না, কথা বলার মানুষ পায় না। নীলা হেসেছিল। সেই হাসিটা এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। ধীরে ধীরে কথা বাড়লো। ছোট ছোট মেসেজ, রাতের দিকে লম্বা কল, আর ভবিষ্যতের কথা, যেগুলো তখন খুব সুন্দর লাগতো। নীলা জানতো আমার কাছে কোনো টাকা নেই, বড় গাড়ি নেই, কিন্তু একটা সৎ মন আছে। ও বলতো, এইটাই তো সবচেয়ে দামি। আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু জীবন সবসময় বিশ্বাসের দাম দেয় না। একদিন হঠাৎ করে নীলা খুব চুপ হয়ে গেল। মেসেজের রিপ্লাই আসতে দেরি হতো। কথার ভেতরে আগের উষ্ণতা ছিল না। আমি জিজ্ঞেস করেছিলাম, সব ঠিক তো? নীলা শুধু বলেছিল, হ্যাঁ, একটু সমস্যা চলছে। আমি চাপ দিইনি, কারণ আমি ভেবেছিলাম ভালোবাসা মানে বিশ্বাস। কিন্তু আমি জানতাম না এই বিশ্বাসটা আমাকে একদিন ভেঙে দেবে। নীলার জীবনে কি সমস্যা এসেছিল এটা জানতে পার্ট 2 কমেন্ট করুন।